তিরমিজি শরীফের 3533 নম্বর হাদিসের মধ্যে আসছে عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم مر بشجرة আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর পয়গম্বর একদিন এক গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। কই কেমন গাছ? ইয়াবিসাতিল ওয়ারাক, গাছের সব পাতাগুলো ঝরে, সব পাতাগুলো শুকনো হয়ে গিয়েছিল। ফাদরাবাহা বিআসা, রাসূল ওই গাছের মধ্যে একটা তার লাঠি মুবারক দ্বারা আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাতানা তারাল ওয়ারাক, গাছের শুকনো পাতাগুলো সঙ্গে সঙ্গে ঝরে পড়লো। আল্লাহর রাসূল এবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন ইন্নাল হামদালিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এরে আমার সাহাবীরা, এই যে চারটা বাক্য বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাতানাসারুল, আল্লাহর রাসূল বলেন লা তুসাকিতু মিন যুনুবিল আবদি কামা তাসাকাতা ওয়ারাকু হাযিহিশ শাজারা। এর সাহাবীরা, এই চারটা বাক্য তোমরা পড়তে যতক্ষণ সময় লেগেছে এর চেয়ে আরো অনেক কম সময়ে 3812 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর বলেন عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, আমার যে উম্মত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে 100 বার পড়বে, রাসূল বলেন গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরু, সঙ্গে সঙ্গে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার সাথে সাথে রাসূল বলেন সব গুনাহ মুহূর্তের মধ্যেই maaf করে দিবেন কে? আর আওয়াজ করে বলেন মুসলমান কে? সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন শোনো শোনো, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। এই যে বাক্যটা পড়লেন, পড়তে তো অনেক কষ্ট হয় নাই। রাসূল বলেন এত সহজ বাক্য পড়েছো অনেক অল্প সময় নিয়ে, একেবারে বিনা কষ্টে তুমি পড়েছো, কিন্তু মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে গেছে।